সবাই কি একটা গেম খেলতে চাও আজকে? গত ক্লাসে বলেছিলাম আমরা আজকে একটা গেম খেলবো। আমরা একটা খেলা খেলবো। খেলাটা হলো, এর আগে আমরা শব্দ বর্গ খেলেছিলাম, আজকে আমরা একটি নতুন খেলা খেলবো। খেলাটা একটু দেখো, খেলার নিয়মকানুনটা আমি দেখে দিচ্ছি, তারপর আমি এক এক করে তোমরা হাত তুলবে, তারপর আমি কি করব তোমাদেরকে বোর্ডে ডাকবো। সবাই দেখি আমরা, খেলাটার নাম হলো শব্দ সিঁড়ি। এই যে শব্দ সিঁড়ি, এটা কিভাবে খেলতে হয় আমি তোমাদেরকে একটু নির্দেশনা দিচ্ছি। দেখো, শব্দ সিঁড়িতে প্রথমে কতগুলো সিঁড়ির মতো আছে, এখানে কি কি শব্দ হবে সেটা লিখতে হবে, কিন্তু শর্ত থাকবে হলো এখানে কোনো নাম দেওয়া নেই, শুধু ছবি দেওয়া আছে। এই ঘরটা পূরণ করার নিয়ম হলো বাম দিক থেকে ডানে যাবে এবং উপর থেকে নিচে যাবে, ডান দিক থেকে বামে আসবে না এবং নিচ থেকে উপরে যাবে না। তাহলে কি তোমরা খেলার জন্য প্রস্তুত? আমি একটু সহায়তা করছি। প্রথমে এই ছবিটার নাম কি? আম। তাহলে এখানে কি হবে? আর এখানে কি হবে? এটা আ, আর এখানে কি হবে? ম হবে। তাহলে ম দিয়ে এই শব্দটা শুরু হবে। এই ছবির নাম কি? মই। ম রস্বই বা ই, মই। তাহলে এটা আবার দেখো, এই ই দিয়ে আবার এটা এই ছবির নাম শুরু হবে, এটার নাম কি? তাহলে ইলিশ। তাহলে কি তোমরা প্রস্তুত? আমরা এই যে খেলার নিয়মটা জেনেছি, খেলার নিয়মটা দেখেছি, শুনলাম। এখন এই খেলা কে আসতে চাই? প্রথম খেলাটাতে কে আসতে চাই? আচ্ছা, রাহিম আসি আমরা, রাহিমকে সুযোগ দেই। রাহিম শুরু, রেডি? ওকে, তাহলে আমি একটু দেখাই দিচ্ছি প্রথম ছবিটা। আমরা কোথা থেকে যাব বলো তো? বাম থেকে ডানে। তাহলে শুরু করি। প্রথম ছবিটা নাম কি হবে বলো আগে? আম। আ ম, আম। এটা কি ঠিক আছে? সবাই একটু হাততালি দেই। যাও, জায়গা যাও। থ্যাংক ইউ। আসবে পরবর্তী ঘরটা পূরণ করার জন্য। আচ্ছা, আরিফা হাত তুলেছে। আরিফাকে আমরা আমন্ত্রণ জানাই। আরিফা, এখানে কি হবে? কেন ই হবে আমাকে একটু বলবে? কোনটা মই? হ্যাঁ, মই। এটা হলো ম ই, মই, এবং এই শব্দটা শেষ হবে ই হবে। ঠিক আছে আরিফারটা কি ঠিক আছে? আমরা কি ওকে হাততালি দিতে পারি? সবাই হাততালি দেই। এরপরে কে আসবে? আসো, চাইসা আসবে। আসো, আমরা চাইসাকে একটু সুযোগ দেই। চাইসা আমাদের ভাষায় নতুন, মারমা ভাষা থেকে আমাদের ভাষায় কিন্তু একটু নতুন, তাহলে আমরা ওকে সহযোগিতা করব, তাই না? তাহলে এই খেলার মাধ্যমে ও করলে কি ওর আরও জ্ঞানটা বৃদ্ধি পাবে। চাইসা নাও, আমরা দেখি এটা কিসের ছবি বলি তো আমরা? এই যে এটা ইলিশ। হ্যাঁ, আমরা লিখতে পারবে ইলিশ? হ্যাঁ, লেখো তো, আমরা চেষ্টা করি। হ্যাঁ, লইকা ইলি, তারপর কি হবে? হ্যাঁ, আমরা কি ওকে সহযোগিতা করতে পারি? তালব্যস্য হবে। হ্যাঁ, চাইসা তালব্যস্য হবে। এই যে আমরা একটু দেখি, এই যে হ্যাঁ, যেহেতু চাইসা আমাদের ভাষায় নতুন, বাংলা ভাষা সম্পর্কে অপরিচিত কম, এখন চাইসাটা কি ঠিক হয়েছে? তাহলে চাইসাকে একটা হাততালি দেওয়া যায়? দেখি তো চাইসা কি খেলতে পেরে খুশি? হ্যাঁ, বসো। তাহলে এভাবে আসতে হবে, তাহলে আমরা বাংলা ভাষা সম্পর্কে আরো জানবো। তারপরে আর কে আসবে? হাত তুলে আসো। এবার আমন্ত্রণ জানাচ্ছে আমেনাকে। আমেনা, আসো। নাও আমেনা, তুমি দেখো তো এটা কি হবে? শসা। ঠিক আছে, তাহলে সবাই আমেনার জন্য একটা হাততালি দেয়। আবার এরপরে কে আসবে? তুহিন। এবার তুহিনকে সুযোগ দেয়। আসো তুহিন, আমরা একটু দেখি এই ছবিটা। তুমি লিখবে, নাও সবাই দেখি। তুহিন লিখতে পারে। এটা কিসের ছবি?
সাপ, এই যে শশার শেষে সা হয়েছে, এইখান থেকে এই ছবিটার নাম হবে। ও বলতে পেরেছে সাপ, ঠিক আছে। প, আমরা আরেকটু সুন্দর করে লিখবো। সুন্দর হয়েছে, পটা মাত্রা হবে না। এই যে দেখো প, প, তাহলে আবার লিখি, প এর মাত্রা হবে না, এটা একটু লিখি, মাত্রাটা দিব না আমরা, তাছাড়া সবই দিব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সহায়তা করছি। সাপ তুমি বলতে পেরেছো, এই জন্য ধন্যবাদ। ওকে, হাততালি দাও তুহিনের জন্য একটি। আচ্ছা, এরপর রাকিব আসো। আচ্ছা সুলাইমান, এরপরে প্রস্তুত থাকবে। এটা কিসের ছবি? এখন কি করবো আমরা, কোন কাজটা করবো বলো তো? প দিয়ে শুরু করব, যেহেতু এটা সাপের শেষ বর্ণ প। এই প থেকে আবার নতুন একটি ছবি হবে। কিভাবে হবে? এই যে প এর উপরে কোন ছবিটা আছে সেটা দেখে লিখবো। পতাকা। পতাকা, হ্যাঁ, তাহলে লিখি আমরা পতাকা। হ্যাঁ, আমরা একটু লিখতে দেই, সবাইকে সুযোগ দিতে হবে, আমরা হাসবো না। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আরেকজনকে সুযোগ দেই। তাহলে সবাই হাততালি দাও রাকিবের জন্য। এরপরে আমরা সোলেমানকে ডাকছি। সোলেমান অনেকক্ষণ ধরে হাত উঁচু করছিল। সোলেমান দেখো তো, আর একটা ঘর বাকি আছে, এখানে কিসের ছবি হবে? কিসের নাম? তালা। তাহলে এই যে দেখো, কেন তালা হবে? কারণ আমরা জেনেছি বাম থেকে ডানে আসবে, তাহলে তা শুরু কোনটা দিয়ে হবে? এই ছবিটা, এটার নাম কি? এটা কি? তালা। তালা, তাহলে লিখি তালা। তা দেওয়া আছে, তাহলে হবে। হয়েছে? জি। সবাই হাততালি দাও।